আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছি, আমরা মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে লিখেছি, আমরা যৌথ বাহিনীর কমান্ডারকে লিখেছি, আমরা স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা চিঠি দিয়েছি যে এটা অবৈধ মুরগের হাট অবিলম্বে এখান থেকে সরানোর জন্য। আমি হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের সিইও, আমার নাম পারভেজ চৌধুরী। এই প্রতিষ্ঠানটা 40 বছর পুরনো একটা প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী সাহেবের স্মৃতিধন্য এই প্রতিষ্ঠান। এটাকে সবাই শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। আমরা শুধু হোটেল ব্যবসা করি না, এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন। এখান থেকে আমাদের যে প্রফিট হয় সেই প্রফিটের অংশ আমরা মাদ্রাসাতে যাই। আমাদের মালিকদের 14 জন ডাইরেক্টর আছে, এদের মাদ্রাসা আছে, প্রত্যেকেরই 2টা করে। ওনারা লন্ডন থাকেন, এখানে মাদ্রাসাগুলোতে আমরা এখানে লভ্যাংশটা দিয়ে দিই। সুতরাং এটা একটা চ্যারিটি অর্গানাইজেশনও। এখানে যে একটা অবৈধ, যতটুকু জানি আমি, এই মুরগির হাটটা অবৈধ। এটা আগে ছিল না, এই সরকার পতনের পরপরই কারা আসছে এখানে জানি না। এখানে এসে সারা রাতব্যাপী হইচই হয়। হোটেলের তো অবশ্যই, এখানে পথচারীদেরও বিরাট সমস্যা হয়। এদিকে চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, হই হুল্লার হয়, অবশ্যই সমস্যা হয়। সেই কারণে আমরা লিগ্যাল স্টেপ নিছি। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছি, আমরা মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়কে লিখেছি, আমরা যৌথ বাহিনীর কমান্ডারকে লিখেছি, আমরা স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা চিঠি দিয়েছি যে এটা অবৈধ মুরগের হাট অবিলম্বে এখান থেকে সরানোর জন্য। ইতিমধ্যে মাননীয় কমিশনার মহোদয় জেলা প্রশাসকের চিঠি লিখেছেন এটা স্থায়ীভাবে সমাধানের জন্য। এর মধ্যে যৌথ বাহিনীর লোকজন আসছিল, থানার পুলিশ আসছিল, ওনারা অ্যানাউন্স করে গেছে যে এখানে যাতে মুরগের হাট না বসে। 2 দিন বসে নাই, 3 দিনের দিন আবার শুরু হয়ে গেছে। কারণ এটার কীভাবে প্রতিকার করা যায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এটা অবিলম্বে এই মুরগের হাট এখান থেকে সরানোর দরকার। নইলে এখানে দুর্গন্ধ এলাকা, এখানে পরিবেশ বিপন্ন হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, সাউন্ড হয়, সারা রাত চিল্লাচিল্লি হয়, গাড়িগুলো এসে রাস্তার উপরে রাখে, কোনো লোক চলাচল করতে পারে না। আমাদের গেস্ট আসে, আমাদের 24 ঘন্টা খোলা, গাড়ি আসে, আমাদের গ্যারেজে গাড়ি রাখতে পারি না। সামনে গাড়িগুলো, মুরগের গাড়িগুলো সামনে আইসা রাস্তা বন্ধ করে ব্লক করে দেয়। পুরো রাস্তাটা দেখবেন আপনি, ট্রাফিক পুলিশ বক্স থেকে কুমিও কলেজ পর্যন্ত পুরো রাস্তাটা ব্লক করে দেয় গাড়ি, মুরগের গাড়ি। এখানে নানা ধরনের অপকর্ম হয়। কিছুদিন আগে এক ব্যবসায়ী গাড়ি ভাঙচুর করে অনেক টাকা পয়সা নিয়ে গেছে, আমাদের কাছে আসছিল ফুটেজ নেওয়ার জন্য, আমরা ফুটেজ দিয়ে দিছি, থানার পুলিশও আসছিল। অনেক ধরনের অকারেন্স হয় এখানে এই মুরগের হাটের কারণে। আমরা চাই এটা অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করা হোক। মুরগের বৈধ হাট আছে, সিটি কর্পোরেশনের হাট আছে, এই রাস্তায় বসবে কেন? এটা তো রাস্তা, সরকারের রাস্তা, জনগণের রাস্তা, ফ্লাইওভারের নিচে জনগণের রাস্তা। এটা বন্ধ করে সারা রাত্রে হই হুল্লার করবে, চিল্লাচিল্লি করবে এখানে, এটা তো হইতে পারে না একটা স্বাধীন দেশে।